আমার নবীজি মেরাজের সময় জান্নাতে চলে গেছেন, জান্নাত তিনি ঘুরতেছেন। ঘুরতে ঘুরতে হঠাৎ করে দুই সাহাবীর কণ্ঠ, গলার কণ্ঠ নবীর কানে চলে এলো। শোনার সঙ্গে সঙ্গে ভাবলেন, আমি তো বেলালকে রেখে আসলাম দুনিয়ায়, আমি হারেসাকে রেখে আসলাম দুনিয়ায়, এই দুই সাহাবীর কণ্ঠ জান্নাতে আসলো কেমনে? পরবর্তীতে রাসূল হারেসার সঙ্গে দেখা করে বলছেন, হারেসা বিন নুআমান, তোমার কণ্ঠ আমি জান্নাতে শুনলাম কেন? কি হয়েছে বলো তো, তুমি কি এমন আমল করো? তিনি কাঁদতে কাঁদতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পরে নবীর পরে এই পৃথিবীতে সবচাইতে বেশি দাম দেই হলো আমার মা বাবাকে। সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। সবচাইতে বড় বুজুর্গ হলো মা বাবা আমার কাছে। কোন সমস্যা মাকে বলবেন, কোন সমস্যা দোয়ার প্রয়োজন বাপকে বলবেন। হুজুরের দোয়া, আলেমের দোয়া কবুল হতেও পারে নাও পারে। কোন পীর বাবাকে আপনি লক্ষ লক্ষ টাকা দিবেন, আপনার আগে আরেকজন কোটি টাকা দিয়ে চলে গেছে, আপনি তাকে সন্তুষ্ট করতে পারবেন না। কিন্তু আপনার মার কাছে কিছুই নেওয়া লাগবে না, বাজার থেকে একটা বেদানা নিয়ে যাবেন, বলবেন, মা তোমার জন্য একটু সুন্দর করে একটা বেদানা আনছি, তুমি একটু খাও। মার মুখের যে হাসি, দুনিয়ার কোনো টাকা দিয়ে এটা পাবেন না। মার মুখের যে হাসি, এটা কোথাও আপনি পাবেন না। মার হাতে একটা বেদানা দিবেন, ভাববেন আমি দুনিয়া পাইছি। একটা বেদানা দিলে পরে সেই বেদানাকে মা চাকু দিয়ে এটাকে কেটে কেটে সেখান থেকে আঙ্গুর সেখান থেকে সেই বেদনা থেকে সেখানকার বেদনাগুলো খুঁটিয়ে খুঁটিয়ে সেখান থেকে বের করে নিয়ে হাতের মধ্যে নিয়ে নিজে না খেয়ে বলবে, বাজান তুই আগে খা। সুবহানাল্লাহ, তুই আগে খা, তোর মুখটা শুকনা হয়ে গেছে, তুই আগে খা। এই ভালোবাসা পৃথিবীর কোথাও আপনি পাবেন না। বউ ভালোবাসে স্বার্থে, সন্তান ভালোবাসে স্বার্থে, দুনিয়ার সব ভালোবাসা স্বার্থের ভালোবাসা। কিন্তু মা তার সন্তানকে যে ভালোবাসেন, জীবন দিয়া ভালোবাসেন, এই ভালোবাসা আপনি কোথাও পাবেন না। যখন ডেলিভারির সময় চলে আসে, মৃত্যুর সম্ভাবনা থাকে কি থাকে না বলে? ডেলিভারির সময় মৃত্যুর সম্ভাবনা থাকে। ওই মা মৃত্যুর কোনো চিন্তা করেন না। ডাক্তার বলে আপনার পজিশনটা খারাপ, সন্তানটা বেকায়দায় আছে, আপনার পজিশনটা খুব খারাপ, সন্তান তো বাঁচানো কঠিন, কি করা যায় বলেন? এবার মা বলে, ডাক্তার আমি মরে যাই, আমার দুঃখ নয়, আমার সন্তানটা পৃথিবীর চেহারা দেখুক, আমার সন্তান পৃথিবীতে বেঁচে থাক। এই অবদান মা ছাড়া পৃথিবীর কেউ করতে পারে না। আমার বন্ধুগণ, রাসূল একবার রাগ করে বলেন, রাহিমান ফুহু, রাহিমান ফুহু, রাহিমান ফুহু, তার নাক ধুলায় মলিন হয়ে যাক, তার নাক ধুলায় মলিন হয়ে যাক। সঙ্গে সঙ্গে রাসূল বললেন, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কার নাক ধুলায় মলিন হবে? মান আদরাকা ওয়ালিদাই ইনদাল কিবার আহাদুহুমা ওয়া কিলাইহিমা, যে ব্যক্তি তার বাপ মার বুড়ো বয়সে, সন্তান তার বাপ মাকে বুড়ো অবস্থায় পেল কিন্তু নিজের জীবনের গুনাহ মাফ করে নিতে পারলো না। অর্থাৎ বোঝা গেল আপনার জীবনের গুনাহ মাফ হবে কার দোয়ায়? আসতে কয় কেন? কার দোয়ায়? কার দোয়ায়? যত দোয়া কার কাছে যাব? ভাত না দিয়া, সেবা না করে, তাদের কাছ থেকে দোয়া চাওয়া মানে তারা যা চাবে তাই দিয়ে দেব। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আমার ভাইরা, আল্লাহ বলছেন বান্দার ঈমানটাকে ভঙ্গ করা যাবে না। ঈমান ভঙ্গের কারণ হলো 10টা। এর মধ্যে 1 নাম্বার কারণ হলো শিরিক করা। কি করা বলেন? শিরিক করলে কার হক নষ্ট হয়? শিরিক কাকে বলে? আজকে আমি সকালবেলা গাড়িতে চড়ে চুপ থেকে আমি ভাবলাম, দেখি তো এক কথায় শিরকের সংজ্ঞাটা কেমন করে বের করা যায়। আমি একটা লাইনে একটা শিরকের সংজ্ঞা বের করলাম। কোরআন যতটুকু পড়েছি, হাদিস যতটুকু বুঝেছি, শিরিক তাকেই বলে বান্দা কোনো কাজ, যে কোনো কাজ করতে গিয়ে যখন আল্লাহ কি বাদ দিয়ে দেয়, ওটাই হলো শিরিক। আমার কথা বোঝা গেল? কোন কাজ করতে গিয়ে কাকে বাদ দেয়? আল্লাহ যেখানে বাদ পড়ে দেন সেটাই হলো শিরক। যেমন সকালে বাকি দেওয়া যাবে না, সকালবেলার মালিককে কে বাদ পড়লো? শনিবারে মাস কাটা যাবে না, দিনটা খারাপ কিন্তু শনিবারের মালিককে কে বাদ পড়লো? মঙ্গলবারে বিয়ে হওয়া যাবে না, মঙ্গলবারটা কার? দোষটা হলো কার? বাচ্চা পড়ে গেল কার দিন? আল্লাহর দিন। বিয়ের দিন বিয়ে হওয়া যাবে কি? বৃষ্টির দিন বিয়ে হওয়া যাবে না। বৃষ্টির দিনে বিয়ে হলে এবারে সারা জীবন শুধু চোখে পানি থাকবে, মানে বৃষ্টির চোখ পানি।
কি ফতুয়া কোথায় যে পাইছে আল্লাহ। আমার বন্ধুগণ, অথচ বৃষ্টি দিলেন মহান রব্বুল আলামিন রহমত করে, আমরা বৃষ্টির দিনে বিয়ে করা যাবে না, এই ফতোয়া আপনি পাইলেন কোথায়? সবাই লক্ষ্য করে দেখবেন, মাঝে মাঝে এরকম দেখা যায় ট্রাকের পিছনে সেনা জুতা ঝুলায় রাখে, আছে না? ট্রাকের পিছনে সেনা জুতা ঝুলায় রাখি। ট্রাকের ড্রাইভারকে আমি একদিন জিজ্ঞাসা করলাম, ভাই ট্রাকের পিছনে সেনা জুতা কেন? হুজুর বদনজর থেকে বাঁচার জন্য। কে বাদ পড়লো? হ্যাঁ, আল্লাহ বলছেন বদনজর থেকে বাঁচার জন্য তুই বলবি আল্লাযী ইউওয়াসফিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। সূরা নাস দিলেন আল্লাহ তাআলা, আর সেই সূরা নাস বাদ দিয়া ওযুদের পিছনে আছে। কে বাদ পড়লো? আল্লাহ বাদ পড়ে গেছে। আল্লাহ বলছেন জমিন চলবে আমার আইনে, শাসন হবে আমার আইনে, বিধান চলবে আমার আইনে, কিন্তু বান্দা নামাজ পড়ে বিধান চালায় মানুষের নিয়মে। বাদ পড়লো কে? কার বিধান বাদ পড়ে গেল? কিসের কাজ হলো? বলেন কিসের কাজ হলো? হক নষ্ট হলো। কার? কার হক নষ্ট হলো? আল্লাহর হক নষ্ট হয়ে গেল। সময় খুবই অল্প, লম্বা করে কথা বলা যেত, এক লাইনে শিরকের সংজ্ঞা হালকা করে বুঝায় দিলাম। ঈমান ভঙ্গের কারণ হলো 10টা। 1 নাম্বার হলো শিরক করা, নাম্বার 2 হলো আল্লাহ বান্দার মাঝখানে মাধ্যম স্থির করে নেওয়া, নাম্বার 3 হলো কাফির মুশরিকদেরকে কাফেরের মনে না করা। হিন্দু মেয়েকে বিয়ে করেছে মুসলমান, সে তার ধর্ম পালন করে, মুসলমান তার ধর্ম পালন করে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। আবার আয়াত কয়, আছে না নাই? তাহলে হিন্দুকে আপনি মুসলমান মনে করছেন, তাকে আপনি মুশরিক মনে করছেন না, এটাও শিরক। এটা কি বলেন? শিরক। এটা আপনার ঈমান ভঙ্গের কারণ। ওয়ালা তুনকিহুল মুশরিকাত হাত্তা ইউমিননা। কোন মুশরিকা নারীকে তুমি বিয়ে করতে পারবে না যতক্ষণ না সে ঈমান না আনতে পেরেছে। তাহলে ঈমান নাই, বিয়ে কি হবে নাকি? ইজাব কবুল হবে নাকি? হবে না। নাম্বার 4 হলো ইসলামের কোন একটা বিষয়কে নিয়ে ঠাট্টা বিদ্রুপ যদি কেউ করে। নাম্বার 5 হলো জাদু করা বা তার আশ্রয় নেওয়া। জাদুর প্রভাব আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? যাচ্ছেন না? যাওয়া নেই, একসঙ্গে যাও। একটু বসে। কোথায়? আল্লাহ যাবে চলে, বুঝলেন? আপনারা যাবেন নাকি? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তো আবার ওনার সাথে যাবেন না? তবে চলে আমার সাথে স্বাস্থ্য ভালো তো, আমি তো হাড়হাড্ডিওয়ালা মানুষ, ওনার চেহারাও সুন্দর আলহামদুলিল্লাহ। জি আব্দুর রশিদ ভাই, ঠিক আছে, খুব বিনয়ী মানুষ আলহামদুলিল্লাহ বলেন। আচ্ছা আমার দিকে তাকান। ঈমান ভঙ্গের কারণ কয়টা বলেন? বলেন কয়টা? বলেছি কয়টা? কয়টা বলছি? মনে তো নাই সবার। মনে রাখা একটু কঠিন, এই কিছু কিছু বিষয় মনে রাখা একটু কঠিন, একবারে সব মনে থাকে না। আচ্ছা, নাম্বার 6 হলো মুসলিমদের বিরুদ্ধে কাফির মুশরিকদেরকে সাহায্য করা। মিন দুনিল মুমিনিন, যারা বন্ধু হিসাবে মুসলমানকে বন্ধু না বানায়, কাফের মুশরিকদেরকে বন্ধু বানায়, এমন লোক আছে না নাই? আমাকে ইন্ডিয়া বাঁচাবে, আমাকে রাশিয়া বাঁচাবে, আমাকে আমেরিকা বাঁচাবে, আছে না নাই? আচ্ছা আমার ভাইয়েরা, নাম্বার 7 হলো জীবন ব্যবস্থার কোন একটা বিষয়কে পছন্দ করা। আমার আল্লাহ যে জীবন বিধান দিয়েছেন এর মধ্যে যে কোনো একটা অপছন্দ করলাম, এটা কি ঈমান ভঙ্গের কারণ হয়ে গেল। নাম্বার 8 হলো সৃষ্টির মাঝে কাউকে আল্লাহর মতো করে ভালোবাসা। আছে কিন্তু, আছে না? আমার বাবা সব আছে না? বাবার দরবারে যাব, হজে যায় না, কয় আমার হজ এখানে আছে তো, এ আছে না নাই? আমার এটাই কেবলা, আমার এটাই হজ। আমার বাবার দরবার যদি খুশি হয়ে যায়, সব খুশি হয়ে যাবে। অতিরিক্ত করতে করতে শেষ পর্যন্ত বলে ফেলে এটা রাসূল যে মেরাজ করেছেন, মেরাজের সময় যে বোরাকে চড়েছেন, সেই বোরাক থেকে যখন তিনি নামেন আর আল্লাহর সঙ্গে যখন সাক্ষাৎ করবেন, দেখেন ওয়াজগুলো দেখেন, সেই সময় নাকি রাসূল যার ঘাড়ের উপরে মাথা রেখেছেন তিনি নাকি আব্দুল কাদের জিলানী। ভুয়া কথা, ভিত্তিহীন ভুয়া কথা। মানে আল্লাহর সৃষ্টির মাঝে কাউকে আল্লাহর মতো করে ভালোবাসা, এটা ঈমান ভঙ্গে একটা কারণ। নাম্বার 9 হলো
ইসলাম ব্যতীত অন্য কোনো বিধানকে উত্তম মনে করা, ইসলাম ছাড়া অন্য আরো বিধান দুনিয়াতে আছে না নাই? আছে। আবার কিছু কিছু মুসলমান আছে নিজের ধর্মের প্রশংসার পাশাপাশি অন্য ধর্মের প্রশংসা করে। মাঝে মাঝে বলে আপনাদের দেবীদেরকে বলবেন আমাদের জন্য যেন একটু দোয়া করে। আছে না? আপনারা একটু দেবীদের কাছে দোয়া চাবেন আমাদের জন্য একটু কল্যাণ হয়। এই সমস্ত কথাগুলো হলো ঈমান ভঙ্গের কারণ। নাম্বার 10 হলো আল্লাহর দিন থেকে বিমুখ হয়ে পড়া, আল্লাহর দিন থেকে অন্যদিকে চলে যাওয়া। আল্লাহ তাআলা বলছেন ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। জীবন বিধান হিসাবে ইসলামটাকে ছেড়ে দিয়া যারা অন্য কোন দিনকে গ্রহণ করবে, আল্লাহ বলছেন আমি তার কোনো কিছুই গ্রহণ করব না। নাপাকি দু প্রকার। নাপাকি কয় প্রকার বলেন? 2 প্রকার। এক প্রকার নাপাকি হলো পেশাবে লেগেছে কাপড়ে ধুইতে হবে, না ধুলে নামাজ হবে না। পায়খানায় গেলে পরে যদি কোনো নাজাসাত লেগে যায়, নাপাক হয়ে গেল, সহবাস করলে গোসল না করলে নামাজ হবে না, এগুলো এক প্রকার নাপাকি। আবার মুশরিকদের ব্যাপারে আল্লাহ তাআলা তাদেরকে পাক বলেছেন না নাপাক বলেছেন? ইন্নামাল মুশরিকুনা নাজাস। মুশরিকরা হলো নাপাক, মুশরিকরা নাপাক। এইজন্য আল্লাহ তাআলা মুশরিকদেরকে মক্কায় ঢোকা হারাম করে দিয়েছেন। হুদুদে মক্কা, মক্কার হারাম, হুদুদে হারাম, হারামের এরিয়ার মধ্যে কোনো মুশরিক ঢুকতে পারবে না, কেউ ঢুকতে পারবে না, কারণ তারা নাপাক। এই নাপাকটা হলো ইমানের নাপাক। ইমান তাদের মধ্যে নাই। ইমান যেহেতু নাই, তারা মুশরিক, যেহেতু তারা নাপাক। এই নাপাকি দূর করার জন্য, ইমানটাকে সন্দেহমুক্ত রাখার জন্য সর্বপ্রথম আমাদের কাজ হলো শিরক থেকে নিজেকে বিরত রাখতে হবে। শিরকের ধারে পাশেও যাওয়া যাবে না। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন এবং সাথে যারা পবিত্রতা অর্জনকারী তাদেরকে ভালোবাসেন। এখানে পবিত্রতা 2 প্রকার। শিরক থেকে পবিত্র হয়ে থাকা, এটা একটা পবিত্রতা। শিরক হচ্ছে নাপাকি কাজ। আরেকটা হলো শারীরিক পবিত্রতা। এই 2 পবিত্রতা থেকে যারা পবিত্র, এই 2 প্রকার নাপাকি থেকে যারা নিজেকে পরহেজ রাখবে তারা হলো মুতাতাহহিরিনদের কাতারে। আল্লাহ তাদেরকে ভালোবেসে তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। জোরে করুন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে নাকি আপনাদের আলোচনা শুনতে? কারো কোনো অসুবিধা নাই তো? বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা কোরআনে মোটামুটি ইউহিব্বুন শব্দ দিয়ে মোটামুটি বুঝিয়ে দিয়েছেন আমি 8টা শ্রেণীর বান্দাকে ভালোবাসি। 8টা গুণ যার মধ্যে পাওয়া যাবে আমি আল্লাহ তাআলাকে খুব ভালোবাসি। কয়টা গুণ বলেন? 8টা গুণ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলছেন 2টা গুণের কথা আমি বলে দিয়েছি। আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসেন। নাম্বার 2 হলো পবিত্রতা অর্জনকারী, যারা মুতাতাহহির, যারা পবিত্রতা অর্জনকারী তাদেরকে ভালোবাসেন। নাম্বার 3 হলো যদি কোনো নেককার বান্দা মানুষের প্রতি যদি ইহসান করে, মানুষের প্রতি যদি দয়া পরবশ হয়, আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। ফাআতাহুমুল্লাহু সাওয়াবাদ দুনিয়া ওয়া হুসনা সাওয়াবিল আখিরাহ ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 148। নাম্বার 4 হলো যারা খোদাভীরু, যারা মুত্তাকি। আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। ইউহিব্বুল শব্দ দিয়ে আল্লাহ পাক 8 জায়গায় তাদের পরিচয় তুলে ধরেছেন। নাম্বার 5 হলো যারা ন্যায়পরায়ণ। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ তাআলা ন্যায়পরায়ণ বিচারকদেরকে খুব ভালোবাসেন। আজকে বিচারটা ন্যায় বেশি না অন্যায় বেশি? ন্যায় বেশি না অন্যায় বেশি? আমার ভাইয়েরা, তাহলে যারা পবিত্রতা অর্জনকারী, যারা নেককার, পুণ্যবান, মুহসিন, যারা মুত্তাকি, যারা ন্যায়পরায়ণ,
নাম্বার 5 নাম্বার 6 হলো ওই সমস্ত বান্দা যারা ধৈর্যশীল। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন। আল্লাহ তাআলা ধৈর্যশীলদেরকে দারুণ ভালোবাসেন, জোরে বলি সুবহানাল্লাহ। নাম্বার 7 হলো জীবনের সকল জায়গায় যারা নির্ভরশীল হবে কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? আল্লাহ তাআলা বলছেন فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা আলে ইমরান আয়াত নম্বর 159 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও বান্দা, জীবনের সকল জায়গায় তুমি যখন আমার উপরে ভরসা করবে, আমার উপরে নির্ভর হয়ে পড়বে, আমি সমস্ত মুতাওয়াক্কিলদেরকে, নির্ভরশীলদেরকে আমি আল্লাহ দারুণ ভালোবাসি। 7টা হয়ে গেল। নাম্বার 8 হলো ওই সমস্ত বান্দাকে সবচেয়ে বেশি ভালোবাসেন যারা জিহাদ করে। কার পথে? আসতে বলবেন না, কার পথে? জিহাদ আছে না নাই? আসতে বলবেন জিহাদ আছে না নাই? জিহাদের শব্দ, এই শব্দটাকে অনেকে বিতর্কিত করতে চায়, জিহাদকে জঙ্গের সঙ্গে লাগাতে চায়, আছে না নাই? জিহাদকে সন্ত্রাসের সঙ্গে লাগাতে চায়। জিহাদ হলো সবচেয়ে উঁচু চূড়ার নাম। রাসূলকে বলা হলো আইয়ুল আমালি হাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে কোন কোন আমলগুলো সবচেয়ে বেশি প্রিয়? রাসূল বললেন 3টা কাজ। 1 নাম্বার হলো সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ। নাম্বার 2 হলো আল বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করা। নাম্বার 3 হলো আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ ভালোবাসেন কয়জনকে? বলেন, মনে মনে ভুলে গেছেন নাকি? ঈমান ভঙ্গের কারণ কয়টা? আমি কিন্তু আলোচনাগুলো পয়েন্ট ভিত্তিক শেষ করে দিচ্ছি, মনে রাখবেন। রেকর্ড হচ্ছে, রেকর্ডে থেকে যাবে, সেখান থেকেও শুনতে পারবেন। ঈমান ভঙ্গের কারণ হলো 10টা। এইদিকে আল্লাহ তাআলা বান্দাকে, সব বান্দাকে ভালোবাসেন না। ইউহিব্বুন শব্দ দিয়ে 8 জায়গায় মোটামুটি এসেছে। 8 শ্রেণীকে ভালোবাসেন, 8টা গুণ যার মধ্যে পাওয়া যাবে। 7টা বলে দিয়েছি। নাম্বার 8 হলো যারা জিহাদ করবে কার পথে? আল্লাহ সুন্দর করে সূরা সাফের 4 নম্বর আয়াতে বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাকে সবচেয়ে বেশি ভালোবাসেন যারা সীসা ঢালা প্রাচীরের মতো। এখানে কোন ধাতুর কথা বলেছে? লোহা না সীসা? লোহা না সীসা? কামারের কাছে যাবেন, কামার যখন লোহাকে গরম করে, লোহা যে অংশটুকু আগুনে থাকে সে অংশটুকু লাল হয়, কিন্তু ওই লোহার আগে অন্য দিকের বিপরীত অংশটুকু কি লাল হয় নাকি? লাল কিন্তু হয় না। সেখানে তাপ একটু কম থাকে, সে জায়গায় হাত দিয়ে ধরার মতো হতে পারে, অন্য কিছুতে ধরলেও কিন্তু লাল হওয়া অংশটুকু যতটুকু গরম হয়, এই বিপরীত দিকের অংশটুকু ততটুকু গরম হয় না। আল্লাহ তাআলা কান্নাহুম বুনিয়ানুম মারসুস না বলে মাহদুদ বলতে পারতেন, হাদিদের কথা বলতে পারতেন, তা না বলে তিনি বলেছেন মারসুসের কথা, রাসাসের কথা বলেছেন। সীসাও একটা ধাতু, লোহাও একটা ধাতু। লোহার এক প্রান্তে আগুনের তাপ লাগলে ওই তাপ সব দিকে সমানভাবে তাপমান হয় না, কিন্তু সীসা এমন একটা ধাতু যার এক প্রান্তে আগুন লাগলে পরে গোটা সীসা সমান তাপে তাপমান হয়ে যায়। আল্লাহ তাআলা বলছেন বান্দারে, তুমি মুসলমান, আল্লাহর পথে লড়াই করবি, আল্লাহর পথে জিহাদ করবে, আমি তাকে সবচেয়ে বেশি ভালোবাসবো যারা ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করে, প্ল্যাটফর্ম তৈরি করে, সীসা ঢালা প্রাচীরের মতো একবারে দুঃখে আরেক ভাই দাঁড়াবে, আরেকবারে দুঃখে আরেক ভাই দাঁড়াবে, দাঁড়িয়ে যারা আল্লাহর পথে যারা জিহাদ করবে আল্লাহ তাআলা তাদেরকে দারুণ ভালোবাসেন। জোরে বলি সুবহানাল্লাহ। ভালোবাসেন কয়জনকে? আসতে বলুন কয়জনকে? এর মধ্যে চোর আছে, সুদখোর, বেনামাজি, মিথ্যাবাদী,
মিথ্যা রায় দেওয়া, এগুলো আছে নাকি? কিন্তু এই সমস্ত লোকগুলো আজকে সমাজে কম না বেশি? কম না বেশি? বেশি। আমার ভাইয়েরা একটু কান লাগান, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে তিনটা কাজ তুমি করবে, তিনটা কাজ আমি তোমাকে সতর্ক করে দিচ্ছি, তিনটা কাজের আঞ্জাম তুমি দেবে। এক নম্বরে ইবাদত করবে কার? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 36 নম্বর আয়াতে হক নিয়ে কথা বলেছেন। সে আল্লাহর ইবাদত করতে গিয়ে আল্লাহ তাআলা সাবধান করে বলছেন, ওয়ালা তুশরিকু বিহি শাইআন, আমার ইবাদত করার শর্ত হলো আমার সঙ্গে কোনো শরীক স্থাপন করা যাবে না, আমার দল ছাড়া কারো কোনো দল করা যাবে না, আমার নবীকে নেতা ছাড়া অন্য কাউকে নেতা বানানো যাবে না, আমার সঙ্গে কোনো শরীকের স্থাপন করা যাবে না, আমার বিধানের মধ্যে অন্য কোনো বিধান ঢোকানো যাবে না। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, আল্লাহ তাআলা বলছেন তোমরা হকের মধ্যে বাতিলটা ঢুকায় দিবা না। কার কথা? কিন্তু আজকে হকের মধ্যে বাতিল ঢুকানোর ষড়যন্ত্র আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আছে। আমার বন্ধুগণ, তাহলে ইবাদতের শর্ত হলো শিরক মুক্ত ইবাদত করা। মানুষের দেহের মধ্যে ক্যান্সার থাকে, ক্যান্সার হলে যেমন তার কোনো অ্যান্সার নাই, ইমানের তেমন কিছু ক্যান্সার আছে। এর মধ্যে এক নাম্বার ক্যান্সার হলো শিরক। শিরকের কাছে আমরা যাব না, শিরকের ধারে পাশে আমরা যাব না, কোনো মাজারে গিয়ে কোনো কিছু যাব না। আমার দেশের কিছু মানুষ আছে বাচ্চা কাচ্চা হয় না, চলে যায় ছুটে কার দরবারে? বাবার দরবারে চলে যায়, মাজারে গিয়ে সোজা সেজদা মারে, ছাগল নিয়ে যায়, গরু নিয়ে যায়। যারা বাপকে না দেখে মাকে না দেখে যারা বাবার দরবারে গিয়ে গরু নিয়ে যায় তারা এক বলদ, যারা ছাগল নিয়ে যায় তারা এক রাম ছাগল, ঠিক কিনা? এই মস্তক কার সামনে? এই মস্তক কার সামনে? পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা আল্লাহর সামনে মস্তকটা না দিয়া বান্দার সামনে মস্তক দিয়ে দেয়। মাথা নিচু করা মানে রুকুর মতো হয়ে যাওয়া, আর একদম মাটিতে চলে যাওয়া মানে কিসের মতো হওয়া? সেজদার মতো হওয়া। মাথা নিচু করা হালাল না হারাম? আল্লাহ ছাড়া করার সামনে রুকু করলি এটা রুকুর হাল হয়ে যাবে। মাথা নিচু করা মানে কি করা? রুকু করা। রুকুকে আল্লাহ রাব্বুল আলামিন খুব দাম দিয়েছেন। আল্লাহ তাআলা 9টা কাজ যারা করবে তাদেরকে জান্নাতের সংবাদ দিয়েছেন। কয়টা কাজ? 9টা কাজ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবা 112 নম্বর আয়াতে বলেন, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউনাস সাজিদুনাল আমিরুনা বিল মা'রুফি ওয়ান নাহুনা আনিল মুনকার والحافظون لحدود الله وبشر المؤمنين। জোরে বলুন আল্লাহু আকবার। রুকুকারীকে ভালোবাসেন, সেজদাকারীকে ভালোবাসেন। এমন আমার দেশে কর্মী আছে যাদের নেতার সামনে রুকু মারে, আছে না নাই? অনেক মুরিদ আছে পীরকে গিয়ে সেজদা দেয়। যেই ভণ্ড মুরিদ কর্তৃক সেজদা গ্রহণ করে ওর হাত পা ভেঙে গুঁড়ো করে দেওয়া দরকার, কারণ সে কার হক নষ্ট করছে? সেজদা দেওয়া কার হক? রুকু দেওয়া কার হক? আল্লাহর হক। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা যে হুকুমগুলো দিয়েছেন হুকুমগুলো মানাই হলো ইবাদত। ইবাদতের সংজ্ঞা যদি কেউ জানতে চান, ইবাদত কাকে বলে? আমরা অনেকে মনে করি ইবাদত মানে হলো 5 ওয়াক্ত নামাজ পড়া, রমজান মাসে রোজা করা, টাকা আছে হজে যাওয়া, দান সদকা করা, মসজিদ মাদ্রাসা বানায় দেওয়া, এই বুঝি আমার ইবাদত হয়ে গেল। না 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 না, ইবাদত মানে হলো বান্দা সারা জীবন চলতে গেলে সমস্ত কাজে চলার সময় কার হুকুম মেনে নেওয়া। এটাই হলো ইবাদত করা কার? এটাই হলো ইবাদত। আপনার স্ত্রীর সঙ্গে যে আপনি কথা বলছেন, এখানে ইবাদত আছে না নাই? আপনার সন্তানকে যে মুখে খাবার তুলে দিচ্ছেন, এটা ইবাদত আছে না নাই? আপনার সম্পত্তির জন্য আপনি যে সম্পত্তিতে আপনি যে আবাদগুলো করছেন, এটা ইবাদত, ঠিক কিনা বলেন? প্রত্যেকটা কাজই হলো ইবাদত, কিন্তু ইবাদতগুলো হতে হবে যে আবাদ আপনি করবেন অন্যের জমিতে, নিজের জমিতে। আসতে কয় আল্লাহ কইছে আবাদ করতে, আবাদ করলাম, কিন্তু আমার জমি না, জমি দখল করছে। জমি দখল করে যদি আপনি আবাদ করেন, এটা কি ইবাদত হবে? ইবাদত হবে? অন্যের জমি দখল করার লোক তো বাংলাদেশে নাই,
আছে? আছে। কি বলি, এই নখের দাম আছে না নাই? এই যে প্রিন্টের দাম আছে না নাই? এই সিল যারা চুরি করেছে তারা কি ঠিক করছে? ঠিক করেছে? কার সিলকে মেরেছ? হক নষ্ট করেছো বান্দা। কিয়ামতের দিন তোমাকে জবাব দিতে হবে। কার আদালতে? আসতে বলো না, কার আদালতে? আল্লাহর আদালতে। আমার বন্ধুগণ, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন, কান লাগিয়ে শোনার চেষ্টা করুন। ইবাদত সম্পর্কে একটা সংক্ষিপ্ত ধারণা আমি দেওয়ার চেষ্টা করেছি, শিরক সম্পর্কে সংক্ষিপ্ত একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি, এবং আল্লাহ ভালোবাসেন কাদের, কোন কোন গুণওয়ালা লোককে ভালোবাসেন সেই বিষয়ে আমি কথা বলেছি। একটু মাথায় রেখে আমরা আমল করব, বেশি জোরে বলি ইনশাআল্লাহ। শুনবো কম, আমল করব বেশি। কিন্তু আমার দেশের শ্রোতাগুলো শুনে কম না বেশি? আমলের বেলায় ঠনঠনা। গতকালকে এক জায়গায় মাহফিল ছিল, হুজুর বলতেছে হুজুর 12টার মধ্যে মাহফিল শেষ করেন, খেলা আছে। দেখছেন কি ওয়াজের? হুজুর 12টার মধ্যে মাহফিল শেষ করতে হবে কেন? হুজুর খেলা আছে কার? বলতেছে ব্রাজিলের। কিন্তু আমরা জানলাম না ব্রাজিলটা কি, ব্রাজিল কোন দেশ? যে দেশে HIV রোগী আছে, এইডস এর রোগী আছে, ফ্রি সেক্স যে দেশে একদম অ্যাভেলেবল হয়ে আছে, যে দেশে পর্দার কোনো পরিবেশ নাই, যে দেশে প্রকাশ্য আযান পর্যন্ত নিষিদ্ধ, সমকামিতা যে দেশে বিরাজ করে। কাতার গভর্নমেন্টের কাছে এবার বিশ্বকাপের দায়িত্ব চলে এসেছে। কাতার হলো মুসলিম দেশ। সবাই মদের বোতল যখন নিয়ে আসছে বলতেছে নো এন্ট্রি, মদের বোতল চলবে না। উলঙ্গ হয়ে আসতেছে, পোশাক ঠিক নাকি বোরকা পর। কি কথা বোঝেন না আমার ভাইয়েরা? 92 বছরের রেকর্ড। কোন বিশ্বকাপের আসরে গান বাজনা ছাড়া, উলঙ্গ বেহায়াপনা নৃত্য ছাড়া কোন বিশ্বকাপ শুরু হয় নাই। এবার মুসলিম দেশ স্বাগতিক দেশ হওয়ার কারণে তারা এবার সেই জায়গায় কোরআন তেলাওয়াত শুরু করছে। সেই কোরআন তেলাওয়াত করেছে হলো যার দুটো পা নাই, ছোট্ট একটা ছেলে, দুটো পা ছাড়া। কি নাম? গনিম। হ্যাঁ, এই গনিম এমন সুন্দর তেলাওয়াত করেছে, সেই তেলাওয়াতে মুগ্ধ হয়ে অনেক অভিনেতা পর্যন্ত কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। শুধু হারাম বললে হবে না, উপায় তো নাই। কাতার গভর্নমেন্ট গোটা দেশের সমস্ত দেওয়ালগুলো, এয়ারপোর্ট থেকে শুরু করে গোটা দেশ, সমস্ত দেওয়াল আয়াত আর হাদিস দিয়ে ভরায় দিয়েছে। সব পড়তো। ইসলাম কি বলে? সম্মানিত ভাইয়েরা, ব্রাজিল আর্জেন্টিনার খেলা, কোথায় ব্রাজিল কোথায় আর্জেন্টিনা, আর এইদিকে ব্রাহ্মণবাড়িয়া মারামারি করে একজন শহীদ। কেমন মুসলমান? 70 বছরের বুড়া। আর্জেন্টিনা হেরে গেছে, আত্মহত্যা করছে। আমার মডেল কি তারা? আমার মডেল কি মদিনাওয়ালা? অন্য দেশ। আমার মডেল কে? মদিনাওয়ালা। আমার মডেল হবেন মদিনাওয়ালা। মুসলমান কখনো বেহুদা কাজে থাকবে না। ফজর নামাজ জায়গা পায় না, বলে হুজুর ঘুম আসে, ঘুমের মধ্যে ছিলাম, ফজর নামাজ আমার কাজা হয়ে যায়। আল্লাহ এর পরও বলেছেন বান্দা তোর নামাজ ঘুমের কারণে নামাজ যদি কাজা হয়ে যায় আমি তোকে ধরবো না। সুবহানাল্লাহ বলবেন না? হার্টের রোগী অসুস্থ, হার্টে ব্লক ধরা পড়েছে, ঘুম থেকে ডাক দেওয়া তো মুশকিল, ঘুমের মধ্যে চলে গেছে। আল্লাহ তাআলা বলছেন রুফিআল কলম, কলম তুলে নেওয়া হয়েছে 3 শ্রেণীর জন্য। এক শ্রেণী হলো সেই বান্দা, যে বান্দা ঘুমন্ত, ঘুমের মধ্যে আছে, তার ব্যাপারে কোনো কলম লিখবে না, ফেরেশতারা কিছুই লিখবে না, আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন। যেরকম সুবহানাল্লাহ। নাম্বার 2 হলো শিশুর জন্য কলম লেখা হয় না, শিশুর কারণ তার গুনাহ করার কোনো যোগ্যতা নাই। নাম্বার 3 হলো যে পাগল মস্তিষ্ক বিকৃত মানুষ,
তার জন্য কোনো কলম লেখালেখির কারবার নাই, কারণ তার গুনাহ করার কোনো যোগ্যতা নাই। অতএব যার ঘরে প্রতিবন্ধী, যার ঘরে পাগল, যার ঘরে বিকলাঙ্গ, প্রতিবন্ধী, পাগল সন্তানগুলো যাদের আছে, দোহাই লাগে আমার ভাইরা, সেই সমস্ত সন্তানকে কখনো অবহেলা করবেন না, কারণ ওই সন্তানটা আপনার জীবনের জন্য উপকার হতে পারে, সন্তানটা জান্নাতের মাধ্যম হতে পারে। জোরে বলি সুবহানাল্লাহ। অনেক সন্তান বিকলাঙ্গ, প্রতিবন্ধী, তারপরে কি বলে পাগল হওয়ার কারণে বাপ মা বিরক্ত হয়ে যায়, আল্লাহ এরে তুমি নিয়ে যাও না। না, সুস্থ সন্তানের চাইতে অসুস্থ সন্তান, পাগল সন্তান আপনার জন্য প্লাস, কারণ ওর কোনো হিসাব হবে না। রুফিআল কলম, তার জন্য কলম তুলে নেওয়া হয়েছে। আল্লাহু আকবার। ভাইটা আমার খুব আবেগ আপ্লুত হয়ে পড়লেন, কোনো সমস্যা? হয়তো কিছু মনে হয়েছে আপনার। সম্মানিত ভাইয়েরা, যার ঘরে অসুস্থ সন্তান সে বোঝে কি যন্ত্রণা এটা, কিন্তু আরেক দিকে এর আনন্দ আছে না নাই? আছে না নাই? আছে, আনন্দ আছে। কোনদিন সন্তান আল্লাহ যদি অসুস্থ সন্তানও দেয়, মন খারাপ করা যাবে না। এটা কার দেওয়া? আসতে বলবেন না, কার দেওয়া? আল্লাহর দেওয়া। এক নম্বর হলো আমরা আল্লাহর হক আদায় করব, ইবাদত করব, তার শিরিক করব না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে তিনটা হকের কথা বলেছেন। এরপরে বলছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মাতা-পিতার সঙ্গে সুন্দর আচরণ করবে, ইহসান করবে। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাআলা ইহসানকারীদেরকে খুব ভালোবাসেন। বাপ মা সবার বাড়িতে আছে না নাই? রাগ করতেছেন নাকি আপনি? বাপ মা আছে না নাই? বাপ মার খেদমত করা কি নফল? জোরে কন, আরো জোরে। বাপ মা আগে না বউ আগে? চিন্তায় পড়ছেন অনেকে যে কি কই, মা আগে না বউ আগে? মনে থাকবে তো? আবার মাদেরও কিছু প্রবলেম আছে, একটু বলেই ফেলি। শাশুড়ি এবং ছেলে বউ একটু কি লাগে? এলাকায় লাগে? এই লাগে না? লাগে না? লাগে। শাশুড়ি এবং ছেলে বউয়ের সঙ্গে একটা দ্বন্দ্ব লেগে থাকে, লাগে। একই মহিলা ছেলেকে বিয়ে করাইছে, ছেলে বউ ঘরে আসছে। আবার মেয়েকে বিয়ে দিছে, মেয়ে চলে গেছে স্বামীর ঘরে, জামাইয়ের ঘরে আছে। একই মহিলা বলতেছে আমার জামাইটা খুব ভালো, এত ভালো, আমার মেয়ে যা বলে আমার জামাই তাই শোনে। এমনকি আমার মেয়ের কাপড় চোপড় পর্যন্ত আমার জামাই ধুয়ে দেয়। ভালো, ধুবে না কেন? একই ফ্যামিলিতে, একই পরিবার তো ধুইতেই পারে। কিন্তু ওয়াজ কিন্তু শেষ হয় নাই। কিন্তু আমার ছেলে মানুষ হলো না, আমার ছেলে শুধুই বইয়ের কথা শোনে, বইয়ের কথায় ওঠা বসা করে। বলেন তো মানুষ কয়জন? আর ওয়াজ হলো কয় দিকে? বলেন, দুটো কি একদিকের হলো, দুই দিকের হলো? এটা কি ইমানদারের লক্ষণ না মুনাফিকের লক্ষণ? মাদেরকে আমি একটু আঘাত দিয়ে বললাম, মাথায় রাখবেন বিষয়টা। আপনার মেয়ের কল্যাণ যেমন আপনি চান, আপনার বাড়িতে আসা ছেলে বউয়ের কল্যাণ ওই মেয়ের মা বাপ চায়, ঠিক কিনা? এটা খেয়াল রাখতে হবে। এটা বুঝতে চায় না অনেকে। বাপ ছাড়া, মা ছাড়া, ভাই বোন ছাড়া সব ছেড়ে, সব কিছুর কদর ছেড়ে দিয়া নিজের জীবন যৌবন নিয়ে চলে আসছে আপনার বাড়িতে। আপনি তাকে আশ্রয় দিয়েছেন, সে আপনার বাড়িতে মেহমানের মতো থাকার অধিকার রাখে। কিন্তু সেই আদর, সে আপ্যায়ন, সেই মূল্যায়ন কি আছে? নাই। সব দিকেই কথা একটু বলতে হবে। আমাকে বলা হয়েছে, সেজন্য আমি বললাম যে বাপ মা পৃথিবীতে আগে আসছে না সন্তান পৃথিবীতে আগে আসছে? বাপ মা। একজনের দায়িত্ব, বাপ মার হলো দায়িত্ব, আর সন্তানের হলো সেবা। সন্তানের কি? সেবা। দায়িত্ব কতটুকু পালন করেছি আমি? নাম্বার 2 হলো আমরা পিতামাতার আনুগত্য করবো, পিতামাতার সেবা করবো। পিতামাতার সেবা করা আমার আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য,
মুসলিম সমাজে এমন চিত্র তো আমরা দেখতে চাই না। আমি নিজের চোখে দেখেছি, গাজীপুর এলাকায় বেশ কিছু বৃদ্ধাশ্রম গড়ে উঠেছে। শত শত বৃদ্ধ বৃদ্ধা সেখানে গিয়ে আশ্রয় নিয়েছে। সেখানকার বৃদ্ধ বৃদ্ধা কোনো অশিক্ষিত নয়, কোনো গরিব ঘরেরও নয়, অনেক ধনী পরিবার, এরিয়ার শ্রেণী, তারা উচ্চ শিক্ষিত মানুষ, তারা ছেলে আছে, মেয়ে আছে, সব কিছু দেখার লোকজন আছে, কিন্তু ওই বৃদ্ধ অবস্থায় তারা বৃদ্ধাশ্রমে আশ্রয় নিয়েছে। কেন? আমি একদিন সরজমিনে দেখার জন্য সেই জায়গায় গিয়েছি। একজন মুরব্বীকে পেলাম। সেই মুরব্বীকে ডাক দিয়ে বললাম, মুরব্বী মহোদয়, এই বুড়া বয়সে আপনি এই জায়গায় কেন? আপনার কি সন্তান নাই? এই প্রশ্ন করা মাত্রই দেখি চোখের কোনা বিবি টপ টপ করে পানি পড়ছে। আমি বললাম, চাচা আপনি কাঁদেন কেন? বলছে, হারে আমার সন্তান তো সবই আছে, ছেলেও আছে, মেয়েও আছে, কোনো সমস্যা আমার নাই, কিন্তু আমি এই জায়গায় থাকার কারণ হলো আমার ছেলেরা খুব ব্যস্ত, তাদের আমাকে দেখার সময় নাই, আমাকে দেখার সময় তারা পায় না। বললাম, সন্তানকে আপনি কি পড়াশোনা করাইছেন? এবার বলছে, সন্তান আমার ইঞ্জিনিয়ার। সন্তান কি? ইঞ্জিনিয়ার। আমার একটা সন্তান বড় একজন অফিসার, সেই দেশের বাইরে আছে, খুব প্রচন্ড ব্যস্ত, তার ছেলে পেলেও আছে, নাতিপুতি নিয়ে আমার বড় মন চায়, সব চাই নাতিপুতিকে কোলের মধ্যে আদর করি, কিন্তু তারা আমাকে সময় দিতে পারে না, তারা খুব ব্যস্ত মানুষ। যে শিক্ষার মধ্য দিয়ে সন্তান বাপ মাকে দেখার সময় পায় না, ওই শিক্ষার মুখে আমরা থুতু মারি, ঠিক কিনা? আমি আমার পক্ষ থেকে ওই মুরব্বীকে বললাম, মুরব্বী, আপনার সন্তানকে আপনি শিক্ষিত বানিয়েছেন, ইঞ্জিনিয়ার বানিয়েছেন, ডাক্তার বানিয়েছেন, উচ্চ শিক্ষা শিক্ষিত করেছেন, কিন্তু আপনার সন্তান কি কোরআন পড়া জানে নাকি, ইসলাম বোঝে নাকি, কোরআন তার শিখিয়েছেন নাকি? না, আমি তো এগুলো শিখাই নাই। এই ক্ষেত্রে সন্তানের যেমন দোষ আছে, বাপমার মনে হয় দোষ নাই। আসতে বলবেন না, আছে না নাই? আই ক্যান চ্যালেঞ্জ, আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম জাতির সামনে, আল্লাহর কসম করে আমি বলতে পারবো, বাংলাদেশের এমন কোন বৃদ্ধাশ্রম নাই, অথবা গোটা পৃথিবীতে আপনি খুঁজে বেড়ান, এমন কোন বৃদ্ধাশ্রম আপনি খুঁজে পাবেন না যে বৃদ্ধাশ্রমে একজন বুড়ো মানুষকে রেখে আসছে, তার সন্তান আলেম, একজন আলেম হাফেজের বাবা কখনো তার একজন আলেম হাফেজ তার বাবাকে কখনো বৃদ্ধাশ্রমে রেখে আসতে পারে না, খুঁজে পাবেন না আপনি। কারণ ওই আলেম সন্তান সে ছোট্টবেলায় পড়ে নিয়েছে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। বাপ মা যখন বড় হয়ে যায়, বাপ মা কিন্তু সন্তানের বিরুদ্ধেও কথা বলে না? বুড়া হলে মানুষের মাথা কি ঠিক থাকে নাকি? ওর কাছে বলে বলে আমার বেটা ভালো না, আমার ছেলে ভালো না, আমাকে দেখে না, কিন্তু আপনি ধমক দিয়ে কোনো কথা বলতে পারবেন না। বুড়ো হয়ে গেছে, বুড়ো বাবার পাশে গিয়ে বসবেন, আস্তে করে বলবেন, বাবা আপনি যদি আমার বিরুদ্ধে অমুককে কথা বলেন, আমার সম্মান থাকে কোথায়? বুঝিয়ে বলার ক্ষমতা আপনার আছে, কিন্তু রাগ দেওয়ার ক্ষমতা আপনার নাই। এমনকি মা যদি চরিত্রহীনাও হয়, তাও ধমক দিয়ে কথা বলা যাবে না, চোখ রাগ দিয়ে কথা বলা যাবে না, কারণ বাপমার কথা হলো আইন। বাপমার কথা কি আইন হয়ে যায়, বাপমার কথাটা দলিল হয়ে যায়। কিছুদিন আগে আমি একটা নিউজ পড়েছি, একটা ইতিহাস পড়েছি, কাবা শরীফের একজন ইমামের কথা আমি পড়েছি। কাবা শরীফের ইমাম ছোট্ট অবস্থায়, ওই ইমামটা তিনি ডান পিঠে ছিলেন। ডান পিঠে মানে হলো, দেখবেন কিছু কিছু বাচ্চা আছে, 10 বাচ্চা একদিকে, 1 বাচ্চা আরেকদিকে, তাও পারে না, আছে না? খাটাস টাইপের, খাটাস, খুব ডান পিঠে বাচ্চা। ওই কাবার ইমামের মা ছোট্টবেলায় তার বাচ্চার এত অস্থিরতা, সে চরম ডান পিঠে, যত বাচ্চা পায় তারে মারে, একদম গোটা পরিবেশ অস্থির করে তোলে। এই সন্তান এই অস্থিরতা দেখে মা একটু রাগ করে বলে ফেললো, তুই আমার যে জ্বালাস, তুই আমাকে যে পরিমাণ কষ্ট দেস, তুই আর বড় হলে কি হবে? তুই কাবা শরীফের ইমাম হবি, কাবা শরীফের ইমাম হবি। এই কথাটা মানে জাস্ট তার মুখ থেকে এটা একটা শুধু শব্দটা বের করেছেন, রাগ করে বলেছেন কাবা শরীফের ইমাম হয়ে গেছে।
এই জন্য বাপ মার কথা হচ্ছে দলিল। বাপ মার কথা কি? এই জন্য প্রত্যেক বাপ মারও উচিত কথা বলার আগে চিন্তা ফিকির করা। কিছু কিছু বাপ মা আছে উঠতে লানত দেয়, বসতে লানত দেয়, আছে না না? এরকম বলাও ঠিক না। বাপ মা তার সন্তান কি যা বলবে তাই হয়ে যাবে। বাপ মার মুখটা হলো আইন। এই জন্য বাপ মার উদ্দেশ্য আমি বলতে চাই, সন্তানের যে দায়িত্ব আল্লাহ পাক আপনাকে দিয়েছেন, সে দায়িত্ব আপনাকে 16 আনা পালন করতে হবে। যদি ওই বৃদ্ধাশ্রমে থাকা সেই শিক্ষিত লোক যদি সন্তানকে ইঞ্জিনিয়ারের পাশাপাশি তাকে যদি কোরআন সুন্নাহ পড়াতো, তাকে এই অবস্থায় আসা লাগতো না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে পিতামাতার ব্যাপারে বলছেন, তোমরা পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করো। জান্নাতের ঠিকানা হজে নাই। হজে কি জান্নাতের ঠিকানা আছে? 4 লক্ষ টাকা খরচ করেছেন, হজ করতে গেছেন, ওখানে জান্নাত নাই। ঠান্ডা পানি দিয়ে ওযু বানায় নামাজ পড়েছেন ফজর, ওখানেও জান্নাত নাই। জান্নাতটা কোথায়? আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। জান্নাত হলো মার পায়ের নিচে। কার পায়ের নিচে বলেন? আসতে বলবেন না, কার পায়ের নিচে? একজন অসুস্থ সাহাবী, রাসূলুল্লাহ উরিদুল জিহাদ, ইন্নী আস্তাহিল জিহাদ, আমি জিহাদ করতে চাই, আমি জিহাদে অংশগ্রহণ করতে চাই, কিন্তু আমি তো অসুস্থ। রাসূল বললেন, ও সাহাবী, অসুস্থ যদি হয়ে থাকো, অসুস্থের জন্য জিহাদ নাই, তুমি কেমন করে অসুস্থ করবে, অসুস্থ অবস্থায় জিহাদ করবে? রাসূল বললেন, হাল বাকিয়া মিন ওয়ালিদাইক, তোমার কি বাপ মা বেঁচে আছে নাকি? হুজুর, মা আমার বেঁচে আছে। সঙ্গে সঙ্গে রাসূল বললেন, আল জান্নাতু ইনদা রিজলিহা, জান্নাতটা হলো সেই মায়ের পায়ের নিচে। চলে যাও, চলে গিয়ে তোমার বাপ মার খেয়াল সেবা করো। ফান্তা মুজাহিদ, ফান্তা সাইম, ফান্তা মুসাল্লি, ফান্তা মুতামির, ফান্তা হাজ। তোমার নামাজ হয়ে যাবে, তোমার রোজা হয়ে যাবে, হজ হয়ে যাবে, উমরা হয়ে যাবে, সব তোমার মায়ের খেদমত করো। জোরে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। রাগ করতেছেন নাকি? সেই বাপ মার দিকে আজকের সমাজে খেয়াল কম না বেশি? বাপ মাকে পৃথক করে রাখে, আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? বাপ মা পৃথক হয়ে যান, সন্তানগুলো বাপ মার কোনো খরচ দেয় না, এমন সন্তান সমাজে বহু চলে গেছে, চলে বসবাস করছে তারা। আজ থেকে 20 বছর আগে শিক্ষার হার কম ছিল, কিন্তু বাপ মার প্রতি অত্যাচার ছিল না। আজকে শিক্ষার হার বেড়েছে, বাপ মার প্রতি অবদান, বাপ মার প্রতি সেবার পরিমাণ কমেছে না বেড়েছে? কমে গেছে। শিক্ষার মধ্যে দোষ আছে না নাই? শিক্ষার মধ্যে সমস্যা আছে না নাই? আমার নবীজি মেরাজের সময় জান্নাতে চলে গেছেন, জান্নাত তিনি ঘুরতেছেন। ঘুরতে ঘুরতে হঠাৎ করে 2 সাহাবীর কণ্ঠ, গলার কণ্ঠ নবীর কানে চলে এলো। শোনার সঙ্গে সঙ্গে ভাবলেন, আমি তো বেলালকে রেখে আসলাম দুনিয়ায়, আমি হারেসাকে রেখে আসলাম দুনিয়ায়, এই 2 সাহাবীর কণ্ঠ জান্নাতে আসলো কেমনে? পরবর্তীতে রাসূল হারেসার সঙ্গে দেখা করে বলছেন, হারেসা বিন নুআমান, তোমার কণ্ঠ আমি জান্নাতে শুনলাম, কেন, কি হয়েছে বলো তো, তুমি কি এমন আমল করো? তিনি কাঁদতে কাঁদতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পরে, নবীর পরে এই পৃথিবীতে সবচাইতে বেশি দাম দেই হলো আমার মা বাবাকে। সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। সবচাইতে বড় বুজুর্গ হলো মা বাবা আমার কাছে। কোন সমস্যা মাকে বলবেন, কোন সমস্যা দোয়ার প্রয়োজন বাপকে বলবেন। হুজুরের দোয়া, আলেমের দোয়া কবুল হতেও পারে, নাও পারে। কোন পীর বাবাকে আপনি লক্ষ লক্ষ টাকা দিবেন, আপনার আগে আরেকজন কোটি টাকা দিয়ে চলে গেছে, আপনি তাকে সন্তুষ্ট করতে পারবেন না। কিন্তু আপনার মার কাছে কিছুই নেওয়া লাগবে না, বাজার থেকে একটা বেদানা নিয়ে যাবেন, বলবেন, মা তোমার জন্য একটু সুন্দর করে একটা বেদানা আনছে, তুমি একটু খাও। মার মুখের যে হাসি, দুনিয়ার কোনো টাকা দিয়ে এটা পাবেন না। মার মুখের যে হাসিটা কোথাও আপনি পাবেন না। মার হাতে একটা বেদানা দিবেন, ভাববে আমি দুনিয়া পাইছি। একটা বেদানা দিলে পরে সেই বেদানাকে মা চাকু দিয়ে এটাকে কেটে কেটে সেখান থেকে আঙ্গুর, সেখান থেকে সেই বেদানা থেকে সেখানকার বেদানাগুলো খুঁটি খুঁটি সেখান থেকে বের করে নিয়ে হাতের মধ্যে নিয়ে নিজে না খেয়ে বলবে, বাজান তুই আগে খা। সুবহানাল্লাহ, তুই আগে খা, তোর মুখটা শুকনা হয়ে গেছে, তুই আগে খা। এই ভালোবাসা পৃথিবীর কোথাও আপনি পাবেন না। বউ ভালোবাসে স্বার্থে, সন্তান ভালোবাসে স্বার্থে, দুনিয়ার সব ভালোবাসা স্বার্থের ভালোবাসা। কিন্তু মা তার সন্তানকে যে ভালোবাসেন, জীবন দিয়া ভালোবাসেন, এই ভালোবাসা আপনি কোথাও পাবেন না।
যখন ডেলিভারির সময় চলে আসে মৃত্যুর সম্ভাবনা থাকে কি থাকে না বলে? ডেলিভারির সময় মৃত্যুর সম্ভাবনা থাকে। ওই মা মৃত্যুর কোনো চিন্তা করেন না। ডাক্তার বলে আপনার পজিশনটা খারাপ, সন্তানটা বেকায়দায় আছে, আপনার পজিশনটা খুব খারাপ, সন্তান তো বাঁচানো কঠিন, কি করা যায় বলেন? এবার মা বলে ডাক্তার আমি মরে যাই, আমার দুঃখ নয়, আমার সন্তানটা পৃথিবীর চেহারা দেখুক, আমার সন্তান পৃথিবীতে বেঁচে থাক। এই অবদান মা ছাড়া পৃথিবীর কেউ করতে পারে না। আমার বন্ধুগণ, রাসূল একবার রাগ করে বলেন রাহিমান ফুহু, রাহিমান ফুহু, রাহিমান ফুহু, তার নাক ধুলায় মলিন হয়ে যাক, তার নাক ধুলায় মলিন হয়ে যাক। সঙ্গে সঙ্গে রাসূল বললে, সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ কার নাক ধুলায় মলিন হবে? মান আদরাকা ওয়ালিদাই ইনদাল কিবার আহাদুহুমা আও কিলাইহিমা, যে ব্যক্তি তার বাপ মার বুড়ো বয়সে, সন্তান তার বাপ মাকে বুড়ো অবস্থায় পেল কিন্তু নিজের জীবনের গুনাহ মাফ করে নিতে পারলো না। অর্থাৎ বোঝা গেল আপনার জীবনের গুনাহ মাফ হবে কার দোয়ায়? আসতে কয় কেন? কার দোয়ায়? কার দোয়ায়? যত দোয়া কার কাছে যাব? ভাত না দিয়া, সেবা না করে, তাদের কাছ থেকে দোয়া চাওয়া মানে তারা যা চাবে তাই দিয়ে দেব। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। হে রাসূল আপনাকে প্রশ্ন করবে খেদমত করব কার, খরচ করব কোন কোন পথে? আল্লাহ তাআলা এক নাম্বার খাত বলে দিলেন, তুমি যা কামাই করবা মাসে 20,000, এর মধ্যে এক নাম্বার অংশ খরচ করবা তোমার বাপ মার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। কষ্ট পাচ্ছেন আপনারা? এই কথাগুলো বলার দরকার আছে না নাই? আজকে যারা ভুল করেছেন, ভুল যারা করেছেন, মার কাছে মাফ চাইলে কোনো সমস্যা নাই, বাবার কাছে মাফ চাইলে কোনো সমস্যা নাই। চোখ বন্ধ করে মার কাছে চলে যাবেন, মাফ চেয়ে নেবেন, কারণ মা যদি মরে যায় মাফ চাওয়ার সুযোগ পাবেন না। যার মা চলে গেছে সে তো বুঝে, যার বাপ চলে গেছে সে তো বুঝে। যখন বাড়িতে যায় বাবার চেহারা দেখে না, বুকটা হাহাকার হয়ে যায়, কবরের সামনে দাঁড়ায়, চোখে পানি পড়ে, কিন্তু সে আফসোস করেও তো লাভ হবে না। এক সাহাবী এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার তো মা নাই, আমার তো বাপ নাই, দুইজনই চলে গেছে হুজুর, আমি কার খেদমত করবো? রাসূল বললেন বাপ মার চাহিদা অন্য কাউকে পূরণ করা যায় না, তবে তোমার খালা যদি বেঁচে থাকে, তোমার ফুফু যদি বেঁচে থাকে, তাদের খেদমত করো, কিছু উপকার পাবে। যেরকম সুবহানাল্লাহ। তোমার চাচা যদি বেঁচে থাকে তাদের কিছু উপকার করো, তাদের পাশে দাঁড়িয়ে যাও। আমার নবীজির সবচেয়ে বড় একজন সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবচেয়ে বড় মুফাসসির তিনি ছিলেন। তিনি তার জীবনের সমস্ত জ্ঞানকে রিসার্চ করে তিনি একটা কথা বলেছেন। তিনি বলেছেন রাসূলের মৃত্যুর সময় তার বয়স মাত্র 13 বছর ছিল। তিনি বলেছেন ইন্নী লা আ'লামু আমালান আকরাবু ইলাল্লাহি মিন বিররিল ওয়ালিদাইন, আমার জানা নাই আল্লাহর নৈকট্য হাসিলের জন্য এই পৃথিবীতে সবচেয়ে ভালো কাজ হলো বাপ মার খেদমত সেবা করা। এর চাইতে বড় আমল আল্লাহর নৈকট্য হাসিলের জন্য এর চেয়ে বড় আমল নাই। আমার বন্ধুগণ, আমার বাপ মা যদি ভুলও করে ফেলে, বাপ মার ভুল ধরার ক্ষমতা কোনো সন্তানের নাই। বোঝানোর যোগ্যতা আমরা যদি পেয়ে থাকি বুঝাবো, কিন্তু তাদের মন খারাপ করে কোনো বোঝানো যাবে না। আমরা বোঝানোর চেষ্টা করবো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে এক নাম্বার কার হক? ইবাদত করবো কার? নাম্বার 2 হলো পিতামাতার হক। আল্লাহর পরে পিতামাতাকে ঢুকায় দেওয়া হয়েছে এবং সূরা বনী ইসরাঈল তাই আছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না 'ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। যখন আমরা শিশু ছিলাম মাকে ঘুম পাড়তে দিছি নাকি? ঘুম পাড়তে দিছি? মাকে ঘুমাতে দেই নাই। 1 সেকেন্ডের জন্য মার আরাম হলে পরে আমরা ভুল করে ফেলেছি, তরকারি ফেলে দিয়েছি, সব কিছু এলোমেলো করে ফেলেছি। হাজার কাজ ফেলে মা এসে বিরক্ত হন নাই, পাশে নিয়ে শুয়ে থেকেছেন। গোটা রাত চলে গেছে, মাকে ঘুম পাড়তে দেই নাই, কে কে করে কেঁদেছি। এতটুকু মা যে মা আমার জন্য করলেন, সেই মার জন্য অবশ্যই খেদমত করার দরকার আছে না নাই? মা বড় না বাপ বড়? ভালো করে বলবেন, মা বড় না বাপ বড়?
আমরা ছোট, আমরা ছোট, আমরা তো ছোট না। এখানে প্রশ্ন হলো মা বড় না বাপ বড়? মর্যাদার দিক থেকে নামাজি যখন আপনি দাঁড়াবেন, স্বামী সামনে যাবে না স্ত্রী সামনে যাবে? কে যাবে? বাপ যাবে না মা যাবে? বিচারের দরকার, পরিবারের পারিবারিক বৈঠক বসেছে, বিচারকের চেয়ারে কে বসবে? মা বসবে না বাবা বসবে? তাহলে ইমাম আর বিচারক কি ছোট হয় না বড় হয়? বড় হয়। বাপ হলে বড়, বাপ হলো মর্যাদার দিক থেকে বড়, আর মায় হলো হয় হকের দিক থেকে বড়, অধিকার বেশি মায়ের। এই জন্য আল্লাহ তাআলা বাবার যে মায়ের হক অধিকার দিয়েছেন 3 গুণ বেশি। কয় গুণ বেশি বলেন? 3 গুণ বেশি। 3 গুণের ব্যাখ্যা হলো, 1 নম্বর হলো পেটে ধারণ করার যন্ত্রণা, বাপকে সইতে হয় না। নাম্বার 2, সন্তান ডেলিভারির যন্ত্রণা, বাপকে সইতে হয় না। আবার নাম্বার 3 হলো দুগ্ধপানের যন্ত্রণা, 2টা বছর দুধ খাওয়ান, বাপকে সহ্য করতে হয় না। এই 3টা কারণে বাবার চাইতে মার হক 3 গুণ বাড়ায় দিয়েছেন। কিন্তু সম্মান মর্যাদা বেশি কার? বাবা। কার বলেন? মর্যাদা বেশি বাবার, হক বেশি মায়ের। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কথা তো অনেক ছিল, আরো কিছু বিষয় নিয়ে কথা বলতে পারতাম। একজন সাহাবী দুনিয়া থেকে বিদায় নেবেন, নবীর জীবদ্দশার কথা বলছিলাম। আমি লক্ষ্য করে আজকে দেখছি সবার চোখে চোখে পানি। বাপ মার প্রতি দরদ রাখার দরকার আছে না নাই ভাই? আসতে বলবেন না, আছে না নাই? যার মা চলে গেছে বুকটা হাহাকার করে, খুব কষ্ট হয়। কিছু কিছু সময় মাহফিল কমিটির লোকেদের মধ্যে থেকে, শ্রোতার মধ্যে থেকে সে কান্দে, হুজুর আমার মাটা মারা গেছে। যার মা আছে, বরকত পৃথিবীতে আছে, পৃথিবীর সবচেয়ে বড় বরকত হলো মা, বাবা। আল্লাহু আকবার বলেন। ভাববেন আপনার বাড়িতে মা আছে, বাবা আছে, মানে গোটা পৃথিবীর সব সম্পদ একদিকে, বাপ মা একদিকে, এই সম্পদ বেশি বড়। সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। এক সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা মারা যাবেন, মুখ থেকে কালিমার আওয়াজ বের হয় না। রাসূলকে বলা হলো, রাসূল বলেন দেখো তোর মা বেঁচে আছে নাকি? হ্যাঁ মা বেঁচে আছে। বললেন আলকামার মা আপনি কি মরক্ষণ? হ্যাঁ আমি আলকামার উপরে রাগ করছি, আমি ওকে মাফ করতে পারবো না। কেন? ও শুধু ওর বইয়ের কথা শুনে, আমার কথা শুনে না, রাগ করেছেন। রাসূল বলেন আপনি তাকে মাফ করে দেন। কে? আমি তাকে মাফ করবো না। রাসূল আর কিচ্ছু বললেন না, কারণ বেশি জোড়াজুড়ি করতে গেলে বেকায়দা, কারণ বাপ কত গুরুত্বপূর্ণ বিষয়। রাসূল বললেন শোনো সাহাবীরা, তোমরা জ্বালানি সংগ্রহ করো, আগুন সংগ্রহ করো, জ্বালানির বন্দোবস্ত করো। এই কথা শোনার সঙ্গে সঙ্গে মহিলা বলছে ইয়া রাসূলুল্লাহ আগুন দিয়ে কি করবেন? অবাধ্য সন্তানকে আগুনে পড়ে জ্বলে পড়ে ভস্ম করে দেওয়া হবে। সঙ্গে সঙ্গে মহিলা বলছেন হুজুর পেটে ধারণ করার যন্ত্রণা সহ্য করেছি যার জন্য, যাকে 2 বছর দুধ পান করিয়েছি, এত কষ্ট যার জন্য করলাম হুজুর, আমার সন্তান যত বেয়াদবি করেছে সমস্ত বেয়াদবি মাফ করে দিলাম, আমি ওকে মাফ করে দিলাম। সঙ্গে সঙ্গে কোন গোপন যন্ত্রের মধ্য দিয়ে সন্তানটার মুখ থেকে বের হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিককে আসতে বলবেন না কে? হেদায়েত পাওয়ার জন্য বাপ মার দোয়ার দরকার আছে না নাই? আছে। আবু হুরায়রার কথা কে না জানেন? মাটা ছিল কাফেরা, মা ইসলাম কবুল করার কারণে পিটাচ্ছে, আবু হুরায়রাকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলে দিয়েছে। রাসূলের কাছে গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার মা আমাকে মারছে। রাসূল বললেন তোমার মা তোমাকে মারছে, আমি কি করব? তোমার মার বিচার পৃথিবীর কেউ করতে পারবে না। এবার তিনি বলছেন হুজুর আপনি আমার মার জন্য দোয়া করেন, মাটা যেন মুসলমান হয়ে যায়। আমি আপনার কাছে এই জন্য আসছি, আমি আপনার দরবারে আসি, আমার মা আমাকে কিলায়, আমারে মারে, আপনি শুধু একটা বার দোয়া করবেন আমার মা যেন ইসলামটা কবুল করে নেয়। আমার রাসূল সঙ্গে সঙ্গে আল্লাহ আমার হুরায়রার মাকে তুমি আল্লাহ হেদায়েত দিয়ে দাও। এই কথা বলতে বলতে এক দৌড় মেরে আবু হুরায়রা বাড়ির দিকে চলে আসছেন। দরজায় ডাক দিয়েছেন মা দরজা খোলো। ভিতর থেকে আওয়াজ আসতেছে বাবা একটু থামো, দরজা খুলতেছি, মানে তার ইসলাম কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য বাপ মার জন্য দোয়া করার দরকার আছে না নাই? আচ্ছা আমার বন্ধুগণ, এরপর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হকের পরেই পিতামাতার হকের কথা বললেন।
নাম্বার 3 এবার বলছেন বান্দার হক তোমরা আদায় করো ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি বিল কুরবা ওয়াল জারিল জুনুব والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا جربنا الله أكبر نمبر 3 হলো তোমার যে আত্মীয় স্বজন আছে তাদের হক আদায় করো অনেক ভাই আছে নিজের বাবা মারা যাওয়ার পর অনেক ভাই আছে বোনের সম্পত্তি বাবার সম্পত্তি বোন পেয়ে যাবে মেয়ে পেয়ে যাবে সেই বোনের সম্পত্তি ভাইরা দখল করে 10 বছর ধরে ভাঙ খায় এটা মনে কালীগঞ্জে না এগুলো আজকে করবো না আমার আবার বললেন হুজুর বন্ধ করেন বলার দরকার আছে না নাই আসান হয়েছে সমস্যা নাই নামাজ হবে আমি এমন হুজুর না যে নামাজ পড়া লাগবে না এরকম দরবার কিন্তু আমার দেশে বহু আছে যে দরবারে গেলে নামাজও লাগে না পানির তলে মোমবাতি বাবা বাতাসে নেবে না বাবার নামে হালকা দিলে ওযু গোসল লাগে না যেরকম নাউযুবিল্লাহ আছে না আছে না নামাজ আমরা পড়বো একটু সময় নিচ্ছি আমি আসর পরে উঠতে চেয়েছিলাম কিন্তু আসর পরে আরো সময় নেই দিনটা ছোট হয়ে গেছে তবে আমল করার জন্য ব্যাপক সময় পেয়েছি আমি আমল যদি আমরা করি ওয়াজ যথেষ্ট আলহামদুলিল্লাহ বলে আমরা আমল করবো জোরে বলি ইনশাআল্লাহ আমি আজকে আলোচনার মধ্যে আমি খুব বরকত পাচ্ছি আমি ব্যক্তিগত আমার পর্যবেক্ষণ আমি আজকে আমার আলোচনার মধ্যে আমি বরকত পেয়েছি ভাইরে শুধু গরম গরম বক্তৃতা দিতে লাভ কি আমি আমার বাপ মাকে ভাত দেই না আমার গরম বক্তৃতা শুনে লাভ কি আমি নামাজ পড়ি না ঠিক কি না আমার ব্যক্তি জীবনকে আরো সুন্দর করার দরকার আছে না নাই আছে না নাই আচ্ছা আমরা আমাদের পরিবারকে সুন্দর করব আমার বউয়ের রূপ সৌন্দর্য আমার কাছে থাকবে আমি মুসলমান আমার বউয়ের রূপ সৌন্দর্য আমি মানুষকে দেখাবো কেন এরকম কিছু স্বামী আছে না নাই আছে বউকে সুন্দর করে সাজগুজ কইরা ফেসবুকে ছবি পোস্ট কইরা বলে দেখো তো আমার বউটা দেখতে কেমন আসুন আমরা সবাই জামাতের সাথে দেখি জোরে করে নাউযুবিল্লাহ আমাদের এই মেন্টালিটি আমরা চেঞ্জ করে ফেলি আল্লাহ কবুল করুন জোরে বলি আল্লাহুম্মা আমিন বোনের সম্পত্তি মেরে খাওয়া ভাই আছে না নাই আসতে বলবেন না আছে না নাই বাপ মারা গেছে 2010 সালে আজকে 2022 সাল 12 বছর এক যুগ চলে গেছে বোনকে প্রত্যেক বছর একটু দাওয়াত দেয় নবান্নর দাওয়াত ঈদের দাওয়াত বোনকে নিয়ে এসে কিছু কয়েক কেজি মাংস কিনা খাওয়ায় দেয় একটু কিছু পিঠা টিটা খাওয়ায় দিয়ে বলে বোন শোনো অংশ নিলে কিন্তু ধ্বংস হয় দেখছেন কি ফতুয়া দিয়ে দিল অংশ নিলে ধ্বংস হয় অংশ নেওয়া যাবে না কার হক নষ্ট হলো বান্দার বলেন কার হক বান্দার হক নষ্ট হলো জান্নাত পাবেন না জান্নাত পাবেন না যেদিন বাপ মারা গেছে বড় ভাইয়ের দায়িত্ব হলো বড় বোনের দায়িত্ব হলো সমস্ত ছোট ভাই বোনদেরকে ডাক দিয়ে বলা শোনো এতদিন যাবৎ সম্পদের মালিকানা ছিল বাবার হাতে বাপ তো চলে গেছে লিযাকারি মিসলু হাযযিল উনসায়াইন সূরা নিসার মধ্যে আসছে বাপ মারা গেছে অতএব সমস্ত সম্পত্তি এখন আমাদের ওয়ারিশানা চলে আসছে যে যতটুকু পাবে তোমরা ততটুকু নিয়ে নাও বুঝে নিয়ে নাও ভাইদের মধ্যে বড় ভাইয়ের দায়িত্ব কম না বেশি আসতে বলো না কম না বেশি তার দিকে গালিও কম না বেশি যে দায়িত্ব বেশি পালন করে তার গালি খেতেও বেশি হয় এই আপনি বলো না ছোট দেখবেন কপালে খালি গালি আছে কি করছে আমার ভাই ঠিক আছে না বড় ভাইয়ের দায়িত্ব হলো সমস্ত বোন ভাইদেরকে ডাক দিয়ে বলা শোনো এই যে আমার বাবার 10 বিঘা সম্পত্তি সব তোমাদেরকে বুঝায় দিলাম সামনেই আছে দেখো তোমরা কোনটা নিবা এখানে যেটা দাম কম বেশি হয়ে যায় চৌমোহনী রাস্তার মোড়ের জায়গার দাম আর জমির মাঠের মাঝখানের জায়গার দাম কি একরকম নাকি একরকম না এই জায়গায় ইয়াদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া সুন্দর করে সমবন্টন করে ফেলো এটাই সবচেয়ে বড় মুত্তাকির পরিচয় যেরকম সুবহানাল্লাহ বরং আমার অংশ কম হয়ে যাক আমার অংশে একটু কম হোক আমার ভাগে যে জমিটা পড়েছে একটু ত্রিভুজ হোক চতুর্ভুজ না একটু তিন কোণা হোক আমি আমারটা একটু খারাপ নিয়ে নিলাম কিন্তু আমার বোনকে আমি খারাপ দেব না আমার ভাইকে আমি খারাপ দেব না
এটা কে দেখতে চান? আস্তে বলেন, কে দেখতে চান? আল্লাহ দেখতে চান। আবার কিছু হাসি মুরব্বী আছে, 3টা তার মেয়ে, 1টা মাত্র তার ছেলে, 3 মেয়ের সম্পত্তি জীবদ্দশায় ছেলের নামে দলিল করে দেয়। এরকম বুড়া কিছু আছে না? পাক্কা শয়তান ওগুলো। ওয়াজ কিন্তু কারো কারো গায়ে কিন্তু লাগতেছে ভাই, কিছু করার নাই আমার। আজকে প্রত্যেকটা ওয়াজ সবার গায়ে লাগার কথা, ঠিক কিনা? বাপমার সঙ্গে আমরা কত, আমারও তো ভুল করে ফেলি, ভুল করি না? ডাক্তারের কাছে আমরা যাই কখন? যখন অসুখ হয়। অসুখ হলে পরে ডাক্তারের কাছে গেলে, হুজুর ডাক্তার আমার এই অসুখটা হয়েছে, ট্রিটমেন্ট করে দেন। আমাদের দায়িত্ব হলো সমাজের যে রোগগুলো আছে সেই রোগগুলো সামনে নিয়ে এসে ওয়াজ করা, ঠিক কিনা? আজকে আমি যে সমস্ত কথাগুলো বললাম, জীবনে আমরা এগুলো আমল করার চেষ্টা করবো। জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ পড়বো কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কার একটু হাত তোলেন। নামাজ পড়া কার হক? আসতে বলবেন না, কার হক? জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। যুবকদেরকে বলবো, যুবকরা নোংরামি করবা না। বিয়ার আগে যে আকাম কুকাম করবা, তুমি বিয়ে করে সুখ পাবা না। ঠিক ঠিক তো ঠিকই কম। মেয়ে দেখলে মাথা খারাপ হয়ে যায়। সব গার্লস স্কুলের সামনে যাই ইতিমের মতো বসে থাকে। যখন মেয়েটা বের হয়, ছাত্রী বের হয়, পিছে পিছে যায়। শোনো, 3 দিন হলে আমার ঘুম নাই। এই আছে না এরকম ইতিম আছে না? নাই। এগুলো করা যাবে না। তোমাকে বিয়ের সিদ্ধান্ত নিতে হবে। বিয়ে করো, তোমার যৌবনকে কন্ট্রোল করো, কিন্তু জেনার কাছে যেও না। জেনা ছোটখাটো কোনো গুনাহ নয়। ওয়ালা তাকরাবুজ জিনা। তোমরা জেনার নিকটই। জেনার নিকট কি? জেনার নিকট হলো কান দিয়ে খারাপ কিছু শোনা, চোখ দিয়ে খারাপ কিছু দেখা, হাত দিয়ে খারাপ কিছু করা, পা দিয়ে খারাপ কিছু। এগুলো সব হাতের জেনা, হাতের জেনা, পায়ের জেনা, চোখের জেনা, মুখের জেনা, চিন্তার জেনা, আছে না নয়? সকল জেনা থেকে যুবকদেরকে তুমি আল্লাহ বাঁচাও। মোবাইলও জেনা আছে না নাই? আসতে কয়, মোবাইল আকাম কুকাম আছে না নাই? এই জন্য তুমি মুসলমান হওয়ার আগে আগে মোবাইলকে মুসলমান বানাবা। ওরে আগে মিলাদ, ওর আগে দোয়া টোয়া পড়াইয়া রিফ্রেশ করে ওকে আগে ঠিক করবা যে ও ঠিক আছে কিনা। কি কথা কি বোঝা গেল? এগুলো খেয়াল করতে হবে। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। যুবকরা কিন্তু আমার কথাগুলো বুঝতেছো না তোমরা? হ্যাঁ, সম্মানিত ভাইয়েরা, আসুন আমরা সময়টা বেশি ক্ষেপণ করব না, কারণ অনেক সময় হয়ে গেছে। আসরের আজান আরো আধা ঘন্টা আগে দিয়েছে। নামাজটা আমরা পড়বো। তবে একটা কথা আমরা বলে রাখি, সেটা হলো এই জমিনটা কার? এই জমিনে বিধান থাকতে হবে কার? আজকে যদি সমাজ, যদি নামাজ কায়েম থাকতো, দিন যদি কায়েম থাকতো, সুদ থাকতো, জেনা থাকতো,